হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমার পুরীতে দ্বিতীয় দিন। তো সকালবেলা সবাই মিলে স্নান সেরে রেডি টেডি হয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো চলো, আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। আর এখন তো এখানে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু, ফোন সমস্ত জমা দিয়ে দিতে হবে। তো পুজো টুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। পুজো দিয়ে বেরিয়েছি, তারপরে আমাদের এইরকম অবস্থা। সকালবেলা যখন সেজে গুজে গেছিলাম, তারপরে এই অবস্থা, শাড়ি আর শাড়ি নেই। মন্দির আর এই যে সামনের যে গেটটা, ঘোড়ার গেট, দক্ষিণ গেট, এই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, ঢুকে পুজো দিয়ে এসেছি। আর এই যে হলো মেন মন্দির, আর এই যে পুরো মন্দিরটা এরকম। আর আমার জানো তো পুরীতে এবার কিন্তু সেকেন্ড টাইম। আমি 2012 সালে একবার পুরীতে এসেছিলাম বাড়ির সবাই মিলে, মানে আমরা এবার যারা যারা এসেছি তারাই সবাই মিলে আগের বারও এসেছিলাম। তখন আমি ক্লাস 10-এ কি 11-এ পড়ি। তো তখন এসেছিলাম। অনেকটাই মানে এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তখন মন্দিরের বাইরেটা এরকম ছিল না, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তাই এসে মানে অনেক কিছু নতুন নতুন লাগছে। তো যাই হোক, আমরা কিন্তু খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু এতদিন ধরে মন্দির বন্ধ ছিল। স্নান যাত্রার পরে আজকেই কিন্তু জগন্নাথ দেবের মন্দির খুললো। আর এই দিন নাকি মন্দিরে খুবই ভিড় হয়। তো মানে ওই ভিড়ের মধ্যেও যে আমরা ঠাকুরের এত সুন্দর দর্শন করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো তারপরে প্রসাদ টোসাদ খেয়ে আমরা এখন কিন্তু আর আমরা ডাইরেক্ট হোটেলে যাব না, আমরা একেবারে দুপুরের লাঞ্চটা করে আমরা তারপরেই যাব। কারণ আমরা মন্দিরে অনেকটা টাইম বসেছিলাম, কারণ আমরা এত বড় গ্রুপ এসেছি, আমরা সবাই হারিয়ে গেছিলাম। মানে কিছু কিছু লোক বাইরে চলে এসেছিল, কিছু কিছু ভেতরেই থেকে গেছিলো। তো আমরা বাইরে যারা আগে এসেছিলাম তারা আমরা ওয়েট করছিলাম। তো অনেকটা টাইম এই করতে গিয়ে পেরিয়ে গেছে। তো সেই জন্য আমরা ভাবলাম যে আবার হোটেলে না গিয়ে আগে আমরা দুপুরে লাঞ্চটা সেরে আমরা একবারে চলে যাই। আর আমরা কিন্তু আবারও চলে এসেছি সেই বিচের ধারে, সুদীপার রান্নাঘর যে রেস্টুরেন্টটা, সেখানে। তো এখানেই আমাদের খাবার দাবার বেশ ভালো লেগেছে। আসার পরে আমরা সেদিন দুপুরবেলা একটা জায়গায় খেয়েছিলাম, ভালো লাগেনি। তো এই জায়গাকার খাবারগুলো বেশ ভালো, মানে বাঙালি খাবারগুলো বেশ ভালো লাগে। আর দেখো আমার চোখ মুখের অবস্থা, মানে রোদে গরমে এত মানে চোখ মুখ পুরো একদম কালো হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা সবার লাঞ্চ করা হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে পার্শে মাছ খেয়েছি। তো চলো এখন আমরা হোটেলে ফিরে যাব। তো চলো হোটেলে যাই। আর দুপুরবেলা হোটেলে আসার পর তোমাদের সাথে আর কোনো রকম কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ এসেই ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধেবেলা এই যে দেখো, আমাদের যে পান্ডা আমাদেরকে পুজো দিতে নিয়ে গেছিলো, সে কিন্তু আমাদেরকে প্রসাদ দিয়ে গেছে। তো আমরা সবাই এখন এখানে প্রসাদ খাবো। আর এটা হচ্ছে হোটেলের এই বারান্দাটা, এখানে আমরা সবাই মিলে খেলাধুলো করছিলাম মিঠির সাথে। আর তারপরে আমরা এসেছিলাম একটু হোটেলের ছাদে, কারণ এখানে মানে হোটেলের যিনি দাদা আছে উনি বললো যে তোমরা ছাদ থেকে ঘুরে এসো, ছাদটা খুব সুন্দর, আর ছাদ থেকে মন্দিরও দেখা যায়। তাই আমরা ছাদে এসেছিলাম। আর তারপরে কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করলাম। আর তারপরে আমরা এখন সন্ধ্যেবেলা বেরোচ্ছি সবাই মিলে। আর আমাদের গ্রুপটা একবার দেখো, মানে লোক চলতেই থাকে, শেষ আর হয় না। মানে আমরা টোটাল 17 জন মিলে ঘুরতে এসেছি, মানে মামাবাড়ির ফুল ফ্যামিলি। মানে এত বড় গ্রুপটাকে ট্র্যাকেল করা যে কি সমস্যা, মানে এখানে ছাড়া পড়ে যাচ্ছে, ও ওখানে ছাড়া পড়ে যাচ্ছে, এ তো মানে হতেই আছে, এর কোনো মানে শেষ নেই, এটা হতেই যাচ্ছে। তো যাই হোক, হোটেলের বাইরে থেকে আমাদের এখান থেকে অটো ধরতে হবে। অটো ধরে আমরা কিন্তু বিচে চলে যাব। আমরা একদম বিচের ধারে নেই, বিচ থেকে একটু ভেতর দিকেই আমরা আছি। তো আমরা অটো ধরে চৈতন্য যে স্ট্যাচু পুরীর, সেখানে আসলাম। তো এখান থেকে তো বিচ একদম রাস্তার উল্টো দিকেই। তো আমরা এখানে এসে একটু বসলাম সবাই মিলে। আর এই যে দেখো সামনে কত সুন্দর মার্কেট। আর এই মার্কেটটা দেখে আমার তো মনে হচ্ছে কখন আমি মার্কেটটার ভেতরে যাব আর কখন আমি বাজারঘাট করব। যারা বাজার করতে ভালোবাসো আমার মতো, তাদের কিন্তু এরকম মার্কেট দেখলে হাত পা কিন্তু এরকমই হয়, বলো, মনে হয় কখন মার্কেটে যাব। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এইখানটাতে বসে এত সুন্দর হাওয়া আর সমুদ্রের এত সুন্দর মানে হাওয়া আর উথাল পাথাল ব্যাপারটা মানে এত সুন্দর লাগছে। আর দীঘা মন্দারমণি সমুদ্র কিন্তু একরকম, পুরীর সমুদ্র কিন্তু আর এক রকম। আর মানে এখানে কিন্তু মানে ঢেউয়ের মানে ইয়েগুলো বড়, আর ঢেউয়ের প্রচুর গর্জন। মানে আমরা যেখানে বসেছিলাম, আমরা উঠতে যে কোথায় মানে পুরো এই যে যেখান দিয়ে দোকানগুলো লাস্টে, সেখানে আমরা উঠে এসেছি জানো, ওই অবধি ঢেউ চলে আসছিল। আর আমি জাস্ট একটু পাটাই ভিজিয়েছি। আর মৌলি টৌলি ওদের তো পুরো অর্ধেকই ভিজে গেছে, ওরা একদম সামনের দিকে চলে গেছিলো, আমি অতটা সামনে যাইনি। আর তারপরে এই যে আমরা এখানে চা খেলাম। আর এই যে মিঠি রানী খাচ্ছিল আইসক্রিম। তবে জানো
এই যে আজকে আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম, এইরকম ভিড় ছিল, আমরাই তো ভয় পেয়ে গেছি, ওর কোনো ভয় নেই, ও একদম মানে একটু কান্নাকাটি কিচ্ছু নেই। আর তারপরে এখানে দেখো আমরা শাখা দেখছিলাম, পুরীতে এসে তো শাখা না কিনলে আর কি, তো মা এখানে শাখা দেখছিল। আর আমার হাতের মাপ এতটাই ছোট, কোনো শাখাই আমার জানো তো ঠিকঠাকভাবে হয় না, যেটাই আমার পছন্দ হয় সেটাই আমার হাতে এতটাই লুজ হয়, ভালো লাগে না দেখতে। তো যাই হোক, একটু মার্কেটিং করে আমরা কিন্তু আবার রাত্রিবেলা খেতে চলে আসলাম। তবে আমরা ওই সুদীপার রান্নাঘরটা কিন্তু এবেলা আর খোলা পাইনি, খাওয়ার শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য অন্য একটা রেস্টুরেন্টে এসেছি খেতে। তো এখানকার খাবার খুব একটা আমাদের কারোরই ভালো লাগেনি, কিন্তু যেহেতু রাত্রি হয়ে গেছে খেয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই, সেই জন্য খেয়ে নিলাম। মানে খুবই বাজে ছিল খাবার। যাই হোক, এটা স্বর্গদ্বারের কাছেই ছিল। তো চলো এখন আমরা হোটেলে ফিরে যাব। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসছি কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, টাটা।